আজকে কি বার? আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার মধ্যে সুন্দর একটা পরিবেশ। প্রত্যেক বৃহস্পতিবারে বাদ মাগরিব জিকির মাহফিল করা হয়। আল্লাহ তাআলার গুণগান বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পেশ করা হয়, সাহাবাগণের কাহিনী বলা হয়। তোমাদের কি ভালো লাগেনি? এখানে বসাটা এটি হলো একটি উত্তম মজলিস। শয়তান চারদিকে আমাদেরকে ঘেরাও করে রাখছে। কিভাবে আমাদের মনের মধ্যে কুমন্ত্রণা দিতে পারে, কিভাবে এই মজলিস থেকে আমাদেরকে উঠাইতে পারে। শয়তান খুব রেগে আছে আমাদের প্রতি, যে এই মাদ্রাসার ছাত্রগুলো প্রত্যেক সপ্তাহ বাদ মাগরিবের পর এমনভাবে জিকির করে, আল্লাহ তাআলা তো তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। শয়তান কি চায় আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হইতে? চায়। শয়তানের কাজ হলো আল্লাহ তাআলা আমাদের প্রতি কিভাবে অসন্তুষ্টি থাকবে আমাদের মাধ্যমে সেই কাজ করাবে। এটা কার কাজ? শয়তানের কাজ। আর আল্লাহ তাআলার কাজ হলো আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কতই না ভালোবাসেন। দেখো, তোমার আমার বয়সের কত যুবক এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, খেলা নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে ব্যস্ত, শাস্ত্র নিয়ে ব্যস্ত, দুনিয়াবি বিভিন্ন কাজকামের মধ্যে ব্যস্ত। আল্লাহ তাআলা তো আমাদেরকে ওই ধরনের কাজকর্ম থেকে ফারেক করে নবীর বাগান, কোরআনের ভুবনে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এটা কি আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত না? এই দুনিয়ার মধ্যে আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি। এই দুনিয়া ক্ষণস্থায়ী। এই দুনিয়া কি ক্ষণস্থায়ী? দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত, দুনিয়ার আরাম আয়েশ সব কিছুই ক্ষণস্থায়ী। দুনিয়ার ধনাঢ্যবান ব্যক্তিরও মৃত্যু আছে, যে ব্যক্তি দারিদ্র সে ব্যক্তিরও কি আছে? মৃত্যু আছে। একদিন মৃত্যু নামক জিনিসটা এসে আমাদের জীবনের সব কিছু ধ্বংস করে দিবে, সব কিছু ধ্বংস করে দিবে। তখন হাই হতাশ করে করে শুধু একটাই কথা আমাদের জবান থেকে বের হবে, হায় আফসোস, এই 3 টুকরা কাপড়ের কাপড় কিংবা 5 টুকরা কাপড়ের কাপড়ের জন্য কতই না লম্বা সফর করেছি জীবনে, কতই না লম্বা সফর করেছি জীবনে। একদিন বলবা, একদিন বলবা, ওই দিন কেউ না শুনুক, একদিন খুব আকাঙ্ক্ষা আর আফসোস নিয়ে বলবা, জীবন এটা একটি বরফের চাকার মতো। ফ্রিজ থেকে যখন বরফ আনো তখন বরফের চাকাটা কি থাকে? বড় থাকে না? হ্যাঁ, যখন রাখো তখন কি আস্তে আস্তে বড় হয় নাকি ছোট হয়? ছোট হয়। তো আমি বলি, অন্তত আমি বলি, দুনিয়ার শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে, বর্তমানে আছে, আমরা সবাই ধীরে ধীরে ছোট হচ্ছি। কি হচ্ছি? ছোট হচ্ছি। আমরা কি বড় হচ্ছি নাকি ছোট হচ্ছি? আমাদের জীবনটা এটা হলো একটা বরফের চাকা। এটা কি? বরফের চাকা। এই বরফের চাকা কি বড় হয় নাকি ছোট হয়? ছোট হয়। আমাদের জীবন থেকে যে হায়াতগুলো চলে যাচ্ছে, যে সময়গুলো চলে যাচ্ছে, যে মিনিট, যে ঘন্টা, যে সেকেন্ড চলে যাচ্ছে, সেই সেকেন্ডগুলো কি আর আসবে? 1000 টাকার বিনিময়ে আসবে? কোটি টাকা দিয়ে কিনতে পারবো, হায়াত কিনতে পারবো, লক্ষ কোটি টাকা দিয়ে কিনতে পারবো। হায়াতের কোন গাছ আছে? হ্যাঁ, হায়াতের কোন ঔষধ আছে? কোনো নেই, কোনো কিছুই নেই। রব যেই দিন আমাদের হায়াত দুনিয়ার জমিনে শেষ হয়ে যাবে, সেই দিন কোনো রাজা বাদশাহ, কোনো চিকিৎসা বিজ্ঞানিকের ক্ষমতা নেই এই দুনিয়ার মধ্যে আমাদেরকে রাখা। ঠিক কিনা? জোরে বলো, ঠিক কিনা? এই জন্য মরণের কোনো ঔষধ নাই। মরণের কি নাই? ঔষধ নাই। মৃত্যু যখন যার সামনে আসবে তখন তাকে নিয়ে যাবে। সে রাজি থাকলেও নিয়ে যাবে, না রাজি থাকলেও নিয়ে যাবে। সে হাসলেও নিয়ে যাবে, কাঁদলেও নিয়ে যাবে। সে ফুটপাতে ঘুমাইলেও তাকে নিয়ে যাবে, সে যদি বাসর ঘরে ঘুমায় তাকেও নিয়ে যাবে। মৃত্যু এমন একটি মেহমান, যখন যার দুয়ারের সামনে আসে
তখন তাকে নিয়ে যায়, কাহারও কোন ক্ষমতা নেই তাহাকে তাড়ানোর। কি? তাহাকে তাড়ানোর, তাড়িয়ে দেওয়ার ক্ষমতা কাহারও নেই। এই জন্য বুজুর্গানে কেরাম বলেন যে মৃত্যুর কথা দৈনন্দিন অনেকবার স্মরণ করা, যদি নাও স্মরণ করা হয় অন্তত যেন দিন 20 বার স্মরণ করে মৃত্যুর কথা। কেন? আমার বয়সের যুবকরা কি অন্ধকার কবরে নেই? তোমাদের বয়সের শিশুরা কি অন্ধকার কবরে নেই? আছে কিনা? জন্মের পর থেকে এই পর্যন্ত দেখছো কিনা কোনো বাচ্চাদের কবর দিতে? দেখছো কিনা? তো হায়াত কখন শেষ হবে কাউকে বলে শেষ হবে? এই আমি কিন্তু তোমার নিকট আসতেছি 1 মাস পর, 2 দিন পর। তোমার কি মনে হয় এই দুনিয়ার আরাম আয়েশ ভালোবাসা সুখ বুক বিলাসিতা এগুলো কি ছাড়ার কারো ইচ্ছা হয়? কারো ইচ্ছা হয় না। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস যা তোমার থেকে ওই আরাম আয়েশগুলো ছিনিয়ে নিবে, তোমার মনের খাহেসাত গুলো ধ্বংস করে দিবে। মৃত্যু এমন একটা জিনিস, তুমি আজকে বাহাদুরি করতেছো, তোমার গায়ের বাহাদুরি, তোমার রক্ত গরম, তুমি ইচ্ছে করলেই যা পারো তা করতেছো। মনে রাখো আল্লাহ তাআলা তোমার এই তরতাজা দেহটাকে সামান্য জ্বরের মাধ্যমে আল্লাহ তাআলা কাঁপাতে পারেন, ঠিক কিনা? সামান্য জ্বর, আর কিছু বললাম না। জ্বর হয়ে গেলে তুমি এমন অসুস্থ হইবা তুমি মাথা নিয়ে দাঁড়াইতে পারবা না। অথচ তোমার সুঠাম দেহ নিয়ে তুমি কত বাহাদুরি করতেছো, এই করবা সেই করবা। আল্লাহ তাআলা শুধু জাস্ট জ্বর দিবে তোমাকে, জ্বর জ্বর, তোমাকে শুধু ঠান্ডা দিবে, তোমাকে শুধু সর্দি দিবে, তোমার মাথা ব্যথা নিয়ে তুমি উঠতে পারবা না, মাথা শুধু ক্যান 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 করবে। করবে কিনা? তো এই দেহ নিয়ে বাহাদুরি করা ঠিক না, এই দেহ নিয়ে বাহাদুরি করা ঠিক না। আল্লাহ তাআলা কাউকে খাটু বানাইছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কাউকে লম্বা বানাইছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কাউকে ফর্সা বানাইছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কাউকে কালো বানাইছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কাউকে জ্ঞানী বানাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কাউকে জ্ঞান দেন নাই, জ্ঞানহীন বানাইছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কাউকে সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কাউকে অসুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে মাওলা পাকের জিকিরে মশগুল থাকা চাই, মশগুল থাকা চাই। মাওলা পাকের নাজ নিয়ামত গুলো যদি বর্ণনা করি, একের পর এক শুধু বর্ণনা করে দিয়ে যেতে পারবো, কোনদিন মাওলা পাকের নাজ নিয়ামত গুলো ফুরাবে না, শেষ হবে না। আমার জবানের আওয়াজ শেষ হয়ে যাবে, কিন্তু মাওলা পাকের জিকির, মাওলা পাকের শুকুর আদায় করা আমার দ্বারা কোনোদিনও শেষ হবে না। শেষ হবে? প্রতিটা কাজে কাজে মাওলা পাকের শুকুর আদায় করা আমাদের উচিত, উচিত। প্রতিটা কাজে কাজে আল্লাহ তাআলা আমাকে হাঁটার শক্তি দিয়েছেন, এটা কি আল্লাহ তাআলা নিয়ামত না? এই নিয়ামত নিয়ে অনেক মানুষের পা নাই, তারা কি আমাদের মতো হাঁটতে পারে? হ্যাঁ, আজকে খেলাধুলা করে আসছো, বৃহস্পতিবার আজকে দৌড়াদৌড়ি করে আসছো, যাদের পা নাই তারা কি দৌড়াতে পারে? তো এজন্য কি শুকর আদায় করছো? করো নাই? করছো? এখন শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। আজকে যারা অন্ধ তারা কি এই দুনিয়ার সবুজ শ্যামল এই বাংলার জমিন দেখতে পারে? হ্যাঁ, কোন মানুষ সাদা কোন মানুষ কালো তারা কি বুঝতে পারে? কোনটা মিষ্টি কোনটা লবণ আর কোনটা চিনি তারা কি দেখতে পারে? হ্যাঁ, কোনো কিছুই দেখতে পারে না। এই জন্য শুকর আদায় করো যে রব্বে কারিম তোমাকে 2টা চোখ দিয়েছেন, আমাকে 2টা চোখ দিয়েছেন। এই জন্য চোখের শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দেখো আল্লাহ তাআলা স্বাদ অনুভব করার জন্য আমাদেরকে জিহ্বা দিয়েছে। কি দিয়েছে? জিহ্বা দিয়েছে। এই জিহ্বা দিয়েছে স্বাদ অনুভব করার জন্য, জিহ্বা দিয়েছে কোরআন পড়ার জন্য, ঠোঁট দিয়েছে কোরআন পড়ার জন্য। দেখো আজকে যে আমরা স্বাদ অনুভব করতেছি, জবান নাড়িয়ে কথা বলতেছি, তো আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে কিনা?
আবারও বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো প্রিয় ছাত্র ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে আমি চিরকাল থাকবো না, কিন্তু আজকে আমি কিভাবে চলবো, আমার চলাফেরাগুলো তোমাদের নিকট স্মৃতি হয়ে থাকবে, থাকবে কিনা? হ্যাঁ, কেউ কোনোদিন এক স্থানে থাকে না। দুনিয়া যদি নাও চাই ছাড়তে হবে, দুনিয়া যদি নাও চাই ছাড়তে হবে। এটা ছাড়ার দুনিয়া। এখানে কাউকে কেউ রাখতে জানে না, আর কেউ ইচ্ছে করলেই থাকতে পারে না। কথা বুঝতে পারছো? যতদিন আল্লাহ তাআলা হায়াত দিবে ততদিন তোমাদের নিকট শুধু এটাই কামনা করব, তোমরা অন্তত নামাজ পড়ার পর আমার কথা স্মরণ করবা, আর দু হাত তুলে রব্বে কারিমের নিকট বলবা, হে আমার রব, আমার উস্তাদ যেখানে আছেন, তিনি যেখানে খেদমত করাচ্ছেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার নিয়ামতের সহিত সুন্দরভাবে খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমিন। এইভাবে দোয়া করবা, এটাই আমাদের পাওনা, আর কোনো কিছু পাও না। তোমাদের নিকট কি টাকা চাচ্ছি যে আমাকে টাকা দাও, আমাকে খাবার দাও, আমাকে এটা দাও সেটা দাও, এগুলো চাচ্ছি? তোমাদের নিকট দোয়া চাচ্ছি। দোয়া করতে সমস্যা আছে? তুমি যদি আজকে অন্যের জন্য দোয়া করো, রব্বে কারিম তোমার দোয়া কবুল করবে। তুমি যদি অন্যের হাজত পূরণের জন্য দোয়া করো, রব্বে কারিম তোমার হাজত পূরণ করবে। তুমি যদি অন্যের রিজিকের জন্য দৌড়াও, রব্বে কারিম তোমার রিজিকের ফয়সালা করে দিবে। বলো না সুবহানাল্লাহ, বলো না সুবহানাল্লাহ। ভালো লাগতেছি না? কথাগুলো ভালো লাগতেছি না? মনে রাখবা, সুখে থাকলেও মৃত্যু, দুঃখে থাকলেও মৃত্যু। দুঃখ রবের তরফ থেকে আসে, সুখ রবের তরফ থেকে আসে। মাঝে মাঝে রব খুশি হয়ে মুমিন বান্দাদেরকে দুঃখ দেন। দুঃখ দেওয়ার পর রব দেখেন আমার মুমিন বান্দা দুঃখে থেকেও আমার শুকর আদায় করে কিনা, আমার শুকর আদায় করে কিনা। এই জন্য আমরা সুখে থাকলে আমরা যতটুকু রবের শুকর আদায় করব, দুঃখে থাকলে তার চাইতেও বেশি শুকর আদায় করব। সকলে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, ওই আলহামদুলিল্লাহ বলার দ্বারা দিলের মধ্যে আলাদা একটা সুকুন আসে, প্রশান্তি আসে। আসে কিনা বলো? হাজারো কষ্টের মধ্যে থাকবা, দেখবা আলহামদুলিল্লাহ যখন বলবা তখন দিলের মধ্যে আলাদা একটা প্রশান্তি আসছে। আলাদা কি আসছে? আলাদা একটা প্রশান্তি আসছে। এই প্রশান্তিটা হাজার কোটি লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পারবা না। পারবা? পারবা না। এই জন্য সর্বদা রবের জিকির করবা। পারবা তো ইনশাল্লাহ? আল্লাহ 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 আল্লাহ। সবাই জুড়ে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।